কয়েকদিন ধরে কিন্তু সন্দেহ ছিল এবং সেই অনুযায়ী দেখা গেছিল যে সে বার কয়েকবার পশ্চিম মেদিনীপুরের বাইরে গিয়েছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত এলাকা সে ঘুরেছে। এমনকি বাংলাদেশেও যে তার একটা কানেকশন ছিল সেটা কিন্তু পেয়েছিল এসটিএফ কর্তারা, এবং এসটিএফ কিন্তু জানতে পারে যে শাহদাত যে জঙ্গি গোষ্ঠী নতুন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, যা কিনা আল কায়দার বাংলা শাখা সংগঠন, যার সঙ্গে দেখা যাচ্ছে আনসারুল ইসলামের একটা যোগ রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীর বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু দেখতে পাওয়া যায় ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে। সেই সূত্র মারফত বা সেই লিঙ্ক দেখেই কিন্তু কার্যত বা রয়ের থেকে খানিকটা ইনপুট পেয়ে কিন্তু এসটিএফ কর্তারা অভিযান চালায় এবং সেই মতোই এই যুবককে অর্থাৎ এই হাবিবুল্লাহকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশ পুলিশ কিন্তু এই সংগঠনেরই অর্থাৎ শাহদাত যে জঙ্গি সংগঠন তাদেরই কিন্তু 3 জঙ্গিকে অর্থাৎ 3 সক্রিয় সদস্যকে গত মে মাসের 25 তারিখে কিন্তু গ্রেফতার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বাংলাদেশ পুলিশ জানতে পারে যে এর মূল যে চক্রী সে কিন্তু রয়েছে এই দেশে অর্থাৎ একদম পশ্চিমবঙ্গের বুকে এবং বেশ কিছু জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে যুক্ত ছিল। এমনকি যেটা দেখা গিয়েছে যে বেশ কিছু এক প্রকার সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক বিষয়ের উপর নির্ভর করে কিন্তু তারা তাদের মেসেজ পাঠাতো। বিপ নামে একটি ক্রিপ্টো মেসেজিং প্ল্যাটফর্মকে পাওয়া গিয়েছে, যারা এন্ড টু এন্ড মেসেজ ক্রিপ্ট করে সেই মেসেজ প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তারা মেসেজ একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতো। এমনকি যেটা দেখা যাচ্ছে আল কায়দা যে মূল জঙ্গি সংগঠন অর্থাৎ আল কায়দা যে জঙ্গি সংগঠন বাংলা সংগঠন শাহদাত তার মূল যে সংগঠন আল কায়দা, তাদের আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, পশ্চিম বর্ধমানের কাকসা থেকে গ্রেপ্তার বাংলাদেশের জঙ্গি সংগঠন শাহাদাতের মূল চক্রী এসটিএফ এর জালে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা তো পুলিশের ক্রেডিট, পুলিশ পার্শ্ব করে ঠিক করে ধরেছে, কিন্তু এটা তো শুধু বর্ধমানে কাকসা বলে সারা পশ্চিম বাংলাটাই এখন মানে উগ্রপন্থী বা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যারা করে, আল কায়দা, জামাতে মুজাহিদ বাংলাদেশ, তো বহুদিন আগে থেকেই হয়েছিল, খাগড়াগড় থেকে শুরু হয়েছে, পুরোটাই পুরো পশ্চিম বাংলা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 24 পরগনা, কলকাতা পুলিশের 4 ডিভিশন, এগুলো আছে পশ্চিম বাংলায় ঠিকই সুযোগ সুবিধা নেবার জন্য, রেশন কার্ড সুবিধা নেবার জন্য। আদারওয়াইজ এগুলো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে নেই, ওরা ওখানে নিজেদের মতো চলে, নিজেদের খুশি মতো চলে। আর কয়েক বছর গেলেই বুঝতে পারছে, দেখছেন পশ্চিমবাংলার লোকসভা, ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলাদেশি মানে মৌলবীদের কি উৎসাহ আনন্দ যে পুরো ভারত এখন মুসলমানদের হয়ে গেছে, এবার হবে, এটা তো চলেই গেছে। আর আমাদের তো হয়েই গেছে, নেক্সট জেনারেশন বুঝবে কি সর্বনাশ পশ্চিমবাংলার এবং হিন্দুদের করেছে। সর্বনাশ যা হয়েছে, যা করেছে, এখান থেকে ফেরা খুব মুশকিল। 47-এর আগে যেভাবে হয়েছিল আবার ভাগ করবে, এখন ভাগ হবে তখন হিন্দুরা বুঝবে। এখন 1000 টাকায় খুশি, স্বামী মদ খেয়ে 28 টাকার পাউচ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাবে, ছেলেরা অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে গিয়ে স্টেশনে ঘুমোবে, আর মা ওই পিঠে বানাতে যাবে মাঝরাত্রে, এতে 1000 টাকা পাবে, আর এই তো ভবিষ্যৎ ঠিকই আছে। এবং এদের হাতেই চলে যাবে পশ্চিমবাংলার। আপনার এইগুলো তো ওদের আন্ডারেই চলে, ওখানে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন কিছু চলে না, ধরেছে। দেখুন মাঝ রাস্তায় থেমে না যায়, নতুন কিছু নেই, ওদের স্বর্গরাজ্য হয়ে গেছে এখন সব। এবং যদি কোনোদিন দেখেন হামাসের লোকেরাও ধরা পড়েছে, এরা পিএফআই তো ব্যান করে দিয়েছে, পিএফআই তো কেরলে যথেষ্ট বারবারন্ত ছিল, পিএফআই তারা কি চুপচাপ বসে থাকবে নাকি? তারাও এখানে সংগঠন বাড়াচ্ছে, হবে পশ্চিমবাংলা এখন শুরু হবে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, যেমনটা বলছিলে তুমি, একদমই দেখো, এই হাবিবুল্লাহ যে দেখা গিয়েছে যে ইসরায়েল বা
তালিবান আফগানিস্তানে তাদের যে মূল সংগঠন অর্থাৎ আল কায়দার সঙ্গেও একে যোগাযোগ করতে দেখা গিয়েছে, বা সেরকমই কিন্তু বেশ কিছু সূত্র ইতিমধ্যে এসটিএফ কর্তাদের কাছে এসছে। এবং এই অভিযুক্তের থেকে বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস, তার পাশাপাশি কিছু বই পাওয়া গিয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে জিহাদ সংক্রান্ত বই পাওয়া গিয়েছে। এই যাবতীয় জিনিসপত্র তার কাছ থেকে যেরকম উদ্ধার করা হয়েছে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কারণ মূল চক্রী যখন পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই সংগঠনের এখনো বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু এই রাজ্যেই রয়েছে এবং যথেষ্ট সক্রিয়ভাবেই রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সদস্য পর্যন্ত পৌঁছানোর জন্য এই মূল চক্রীকে নিজেদের হেফাজতে নিতে চায় এসটিএফ কর্তারা, এবং সেই মতোই একে আজকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। পশ্চিম বর্ধমানের কাকসা থেকে গ্রেপ্তার বাংলাদেশের জঙ্গি সংগঠন শাহাদাতের মূল চক্রী এসটিএফ এর জালে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবক। হাবিবুল্লাহর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কাকসায় এক মেধাবী কলেজের স্টুডেন্ট এই হাবিবুল্লাহ, এমনটাই জানা যাচ্ছে। এবার নজর রাখবো হাওড়ার দিকে।